হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 এর চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে ড্রাইভিং পদে কিভাবে অনলাইনে আবেদন করবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, একবার সার্কুলারে দেখে আসি কিভাবে আবেদন করতে হবে। এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে। এখানে দেখেন উদাহরণে দেওয়া আছে সৈনিক। প্রথমে সৈনিক টাইপ করতে হবে। তারপর যে বোর্ড থেকে আবেদন করবেন সেই বোর্ডের প্রথম ৩ অক্ষর বড় হাতে দিতে হবে। তারপর রোল নম্বর দিতে হবে। তারপর পাসিং ইয়ার, অর্থাৎ কোন বছরে পাস করেছে ওই পাসিং ইয়ারটা দিতে হবে। তারপর জেলা টেট দিতে হবে, জেলা কোড নাম্বার। তারপর যেহেতু আমরা ড্রাইভিং পদে আবেদন করব, টেকনিক্যাল ডেট, অর্থাৎ অবশ্যই টিটি দিতে হবে। তারপর ডিভিআর, তারপর কোন শ্রেণীবাসে আবেদন করতে হবে তার কোডটা দিতে হবে। তো ভিউয়ার্স, দেখে নিলাম। এখন আমরা সরাসরি যাব, টাইপিং করব। এখন এসএমএস এ চলে যাব। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমরা দেখলাম সার্কুলারে কিভাবে আবেদন করতে হবে। প্রথমে টাইপ করতে হবে সৈনিক। সৈনিক লেখার পর তারপর স্পেস দিয়ে যে বোর্ডে পাস করেছে সেই বোর্ডে প্রথম দিন অক্ষর। আমি যার আবেদন করব সে ময়মনসিংহ বিভাগের, অর্থাৎ আমি প্রথম দিন অক্ষর লিখে দিচ্ছি। আপনারা আপনাদের মতো লিখে দিবেন। তারপর স্পেস দিয়ে রোল নম্বরটা দিতে হবে। আমি রোল নম্বর দিয়ে দিচ্ছি। তারপরে স্পেস দিয়ে পাসিং ইয়ারটা দিতে হবে। কত সালে পাস করেছে আমি পাসিং ইয়ারটা দিয়ে দিচ্ছি। তারপর স্পেস দিয়ে জেলা কোড দিতে হবে। আমি আমার জেলা কোড দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো জেলা কোড দিবেন। তারপর স্পেস দিয়ে, যেহেতু আমরা টেকনিক্যাল ট্রেনে আবেদন করতেছি, অবশ্যই টিটি দিতে হবে। টিটি। তারপর স্পেস দিয়ে ডিভিআর দিতে হবে। ডিভিআর। তারপর স্পেস দিয়ে আপনারা কোড সিলেক্ট করবেন। সার্কুলারে দেওয়া আছে। এই দেখেন, এখানে অনেক শ্রেণীবাস আছে। আপনি কোন শ্রেণীবাসে মাঠ করতে চান এখানে দিতে পারবেন। এখানে ট্রেড কোড দেওয়া আছে, পরীক্ষা কোড দেওয়া আছে। এখানে কোড ফলো করবেন। তারপর আপনার যদি শহীদ সালাউদ্দিন সেনাবাস কাছে হয় তাহলে অবশ্যই আপনি ওই কোডটা ব্যবহার করবেন। আমার যেহেতু শহীদ সালাউদ্দিন সেনাবাস কাছে হবে, আমি অবশ্যই এই কোডটা ব্যবহার করব। দেখেন, পরীক্ষার কোড এখানে দেওয়া আছে, আপনারা সবাই দেখে নেবেন। যেহেতু শহীদ সালাউদ্দিন পরীক্ষার কেন্দ্রে কোড হচ্ছে ১১৬, আমি ১১৬ টাইপ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের টাইপ করা শেষ। এখন সেন্ড করে দেব টেটুক নাম্বারে। তো ভিউয়ার্স, সেন্ড করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এমডি নাজমুল ইসলাম ৩০০ টাকা আমাকে পে করতে হবে। তারপর দেখেন পিন নম্বর দেওয়া আছে, টেকনিক্যাল ট্রেড, তারপর সৈয়দ সালাউদ্দিন, ক্যান্টনমেন্ট টাঙ্গাইল, ট্রেড কোড ডিভিআর। দেখেন, প্রথমে লিখতে হবে সৈনিক, স্পেস দিয়ে এস দিতে হবে। তারপর একটি পিন নম্বর আছে, পিন নম্বর দিয়ে আমার একটি নাম্বার দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার। তারপরে আবার সেন্ড করতে হবে। দেখানোর পরে যে মেসেজটি আসছে এখানে দেওয়া আছে টাইপ করতে হবে সৈনিক স্পেস ইয়েস স্পেস, তারপর দেওয়া আছে পিন নম্বর, তারপর এনি কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে বসিয়ে দিচ্ছি। প্রথমে সৈনিক, তারপর ইয়েস, তারপরে পিন নম্বরটি বসিয়ে দিচ্ছি। তারপর নিচে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আপনি অবশ্যই আপনার নাম্বারটা শুদ্ধভাবে দিবেন, কারণ ভুল হলে আপনার এসএমএসটা অন্যদের মোবাইলে চলে যাবে আর আপনি মাঠে যেতে পারবেন না। তো ভিউয়ার্স, এখন সেন্ড করে দেবো, দেখি পরের ধাপে কি হয়। কিছুক্ষণ ওয়েট করেন। ওয়েট করার পর একটা এসএমএস চলে আসবে। দেখেন, কংগ্রাচুলেশন নাজমুল ইসলাম, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে। তো ভিউয়ার্স, এখানে সব ডিটেইলস দেওয়া আছে। আমার টাকাটা জমা দেওয়া হয়ে গেছে। এখন দেখেন কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই ফর্ম ফিল আপ করা দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় ফলো করবেন আমার মতো, যারা আপনারা আবেদন করতে চান, টাকা জমা দেওয়ার ৭২ ঘন্টা আগে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে যদি আপনি করতে চান তাহলে আবার ৩০০ টাকা লাগবে। সেক্ষেত্রে আপনি অতি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলবেন। এই ছিল টাকা জমা দেওয়ার বিষয়। এখন পরবর্তী ধাপে যাব। সকলের ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো ভিউয়ার্স, এখন দেখাবো অনলাইনে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনার গুগলে যাইতে হবে। গুগলে যাওয়ার পর টাইপ করতে হবে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট। তো ভিউয়ার্স, এটা লেখার পরে আপনাদের সার্চ করতে হবে। সার্চ করার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট এই ওয়েবসাইটটি এসে পড়েছে। তো এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে জেনারেল ট্রেড 2, আপনি যেহেতু ড্রাইভিং আবেদন করবেন এখানে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে দেওয়া আছে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন, আপনি যদি মেল হন, অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে মেলে ক্লিক করবেন। আপনি যদি মহিলা প্রার্থী হন অবশ্যই ফিমেলে ক্লিক করতে হবে। আমি যেহেতু পুরুষ প্রার্থী দিয়ে আবেদন করব তাই আমি মেলে ক্লিক করে দিলাম।
কিছুক্ষণ আগে যে এসএমএস করলাম আমরা, ইউজার নেম একটি পাসওয়ার্ড দিছে, ওই ইউজার নেমের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটন আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি একটা সব এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দিব। তারপর দেখেন আপনার অটোমেটিক নাম বসে যাবে। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে বার্থ সার্টিফিকেট নাম, অর্থাৎ আপনার জন্ম তারিখে যে সার্টিফিকেট নাম্বার আছে ওগুলো দিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে দিলাম, আপনাদের মতো আপনারা দিয়ে দিবেন। আমি আমারটা বসিয়ে দিলাম। তারপর দেখেন অ্যাপ্লিকেশন এনআইডি, অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। আমার যেহেতু আছে আমি দিয়ে দিলাম। তারপর দেখেন আপনার জন্ম তারিখটা অটোমেটিক বসে যাবে। তারপর দেখেন এটা কোনোভাবেই ভুল করা যাবে না, জেন্ডার মেল। তারপর দেখেন আপনার ফাদার্স নেম, আপনার বাবার নাম অটোমেটিক বসে যাবে। তারপর দেখেন ফাদার্স স্ট্যাটাস, এখানে কি চাইতেছে, এই পাশে অ্যারো আছে, অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপর দিবেন আপনার বাবা যদি মৃত থাকে তাহলে লেট দিবেন, আর যদি বেঁচে থাকে তাহলে অ্যালাইভ দিবেন। আমার যেহেতু বেঁচে আছে, আমি যার আবেদন করবো তার যেহেতু বেঁচে আছে, আমি অবশ্যই অ্যালাইভ দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে কি চাইতেছে, ফাদার্স এনআইডি, এখানে ফাদার্স এনআইডি দিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। তারপর দেখেন মাদার্স নেম, মাদার্স নেম অটোমেটিক বসে গেছে। তারপর দেখেন বাবারটা যেভাবে করলাম এখন মারটা সেম ভাবে করতে হবে। এ পাশে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যালাইভে ক্লিক করে দেবেন। অ্যালাইভে দেওয়ার পর আপনারা এখানে মার আইডেন্টি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তারপর দেখেন রিলিজন, এখন আপনার কি ধর্ম, এখন যদি ইসলাম হয় তাহলে ইসলাম দিবেন, বৌদ্ধ হলে বৌদ্ধ, হিন্দু হলে হিন্দু দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি অ্যারো বাটন ক্লিক করে। এখন দেখেন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব এখানে দেওয়া আছে। আপনার যার যেটা ওটাই সিলেক্ট করে দেবেন। এখানে ভুল কোনো তথ্য দিলে আবেদন হবে না, আবেদন যদি হয় মাঠে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। আমার যেহেতু ইসলাম, আমি ইসলাম সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন ন্যাশনালিটি অটোমেটিক বাংলাদেশি বসে গেছে। তারপর দেখেন আপনার হাইটটা দিতে হবে, হাইটটা সিলেক্ট করতে হবে। আমার হাইট হচ্ছে 5 ফিট, এখন কত ইঞ্চি ওটা উল্লেখ করতে হবে। আমি যার আবেদন করবো ওর যেহেতু 7, আমি 7 সিলেক্ট করে দিলাম, 5 ফুট 7 ইঞ্চি। তারপর দেখেন আমি যার আবেদন করব ওনার ওজন হচ্ছে 54 কেজি, আমি 54 কেজি দিয়ে দিলাম। তারপর দেখেন গ্রামও আছে, গ্রামও দিয়ে দিবেন, যে কোনো একটা দিয়ে দিবেন, কারণ এটা হচ্ছে আপনার ফর্ম ফিল আপের জন্য আপনাকে দিয়ে দিতে হবে, ওটা একটা ফর্ম ফিল আপের মধ্যে পড়ে, যাই হোক। তারপর দেখেন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট জামালপুর অটোমেটিক বসে গেছে। তারপর দেখেন উপজেলাটা সিলেক্ট করতে হবে। আমার যেহেতু সরিষাবাড়ি, আমি সরিষাবাড়ি সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন পোস্ট কোডটা অবশ্যই সিলেক্ট করতে হবে, পোস্ট কোডটাও দিয়ে দিলাম। তারপর দেখেন গ্রামটা সিলেক্ট করতে হবে, গ্রামটা এন্ট্রি করে দিতে হবে, টাইপ করে দিতে হবে, এখানে আপনি দেওয়া থাকবে না, আমি দিয়ে দিলাম। তারপর দেখেন বাড়ির নাম্বার হচ্ছে এগুলো না থাকলেও চলবে, এটাও মানে দেওয়ার দরকার নাই, যদি আপনার মনে থাকে দিয়ে দিবেন, আর যদি না থাকে দেওয়ার দরকার নাই। তারপর দেখেন টেকনিক্যাল ডেটা ইনফরমেশন, ট্রেড কোড ডিভিআর, দেখেন ট্রেড কোর্সে কি দিবেন, এই পাশে একটা এরো বাটন আছে, এরো বাটনে ক্লিক করে দিবেন। এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর দুইটা অপশন থাকবে, দুইটা অপশনই সেম, যে কোনো একটাতে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনাদের মতো দিয়ে দিবেন। তারপর দেখেন ড্রাইভিং স্কুল নেম, এখানে যে স্কুল থেকে আপনি ড্রাইভিং শিখছেন ওই স্কুলটা সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স আমি যার আবেদন করতেছি ও এখানেও ড্রাইভিং শিখেনি, অ্যাপ্লাই করার পরে পরে ড্রাইভিং শিখবে। তো ভিউয়ার্স ওটা স্কিপ করতেছি। তারপর ব্লিড ড্রাইভিং লাইসেন্স নং, লাইসেন্স নাই, ওটা স্কিপ করে দিলাম। পাসিং এ ওটা স্কিপ করে দিলাম। তারপর বোর্ড, ওটা স্কিপ করে দিলাম। তারপর দেখেন পরে ধাপ হচ্ছে, তো ভিউয়ার্স এখানে যতগুলো অপশন আছে সবগুলোতে ন করে দিবেন, কারণ কোনোটাতে ইয়েস দিলে আপনার আবেদন হবে কিন্তু মাঠ থেকে বের করে দেবে, এটা পরবর্তীতে যদি আপনার দেখে। তো ভিউয়ার্স যাই হোক আপনি সবগুলোতে না করে দিবেন, আমি একটা না করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো ন করে দিবেন। নো দিয়ে দেওয়ার পর তারপর দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা এখন দেওয়া লাগবে, বিজনেস স্টাডিজ অটোমেটিক এগুলো সব বসে গেছে। তারপর দেখেন নিচে দেওয়া আছে আপনি এসেছি কোনো ইনফরমেশন আছে কিনা, যদি থাকে দিবেন, আমার যেহেতু নাই আমি যার আবেদন করে দিচ্ছি, যাদের যেহেতু নাই এগুলো দেওয়া লাগবে না। তারপর দেখেন পরে ধাপ হচ্ছে কি, তারপর দেখেন নিচে 3টা অপশন আছে, তিনটাতেই আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর নিচে দেখেন সিলেক্ট ফটো, এখানে আপনার একটি ফটো সিলেক্ট করতে হবে। আমি আমারটা ফটো সিলেক্ট করলাম, আপনারা আপনাদের মতো করবেন।
তো ভিউয়ার্স আমার ফটো সিলেক্ট করা শেষ। এখন পুরাপুরি আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখব সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমরা সাবমিটে ক্লিক করব। আরেকবার দেখার সুযোগ আছে। তো ভিউয়ার্স আরেকটা কথা মনে রাখবেন, সাবমিট দেওয়ার আগে আপনারা সংশোধন করতে পারবেন। সাবমিট দেওয়ার পরে কোনো কিছু সংশোধন করতে পারবেন না। তো ভিউয়ার্স ধৈর্য সহকারে ভালোভাবে দেখবেন কোথাও ভুল আছে কিনা। যদি ভুল থাকে অবশ্যই এটা শুধরানোর চেষ্টা করবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসে তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনার আবেদনটি কমপ্লিট হয়েছে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ভিডিওতে যদি কোনো কিছু বোঝার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।